শাসক দলের কাউন্সিলরের পিএর দাদাগিরি দেখলে আপনি অবাক হবেন। মহেশতলায় সরকারি টাকায় তৈরি শিশুদের পার্ক ভেঙে সেখানে চলছে অবৈধ নির্মাণ। এই ঘটনায় প্রতিবাদ করায় মিলল হুমকি। মহিলাদের হুমকি দেওয়া হলো। ভাবতে পারছেন কতটা সাহস? আপনাদের দেখাবো স্থানীয়দের বিক্ষোভের ছবি, দেখুন। আমাদের উপরে উল্টো পাল্টা কথা কিছু বলছেও না পরিষ্কার করে যে কি কারণে পার্কটা হয়েছে, কি কারণে পার্কটা ভেঙে বন্ধ করে কি কনস্ট্রাকশন হচ্ছে কিছুই জানি না, কেউ বলছে না। কাউকে এখানে একটা পার্ক ছিল বাচ্চাদের, ওটা ভেঙে দিয়েছে 10-12 বছর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের মেমানপুর কালীতলা সর্দার এলাকায় কালীতলা উন্নয়ন সমিতির একটি দেবত্ব সম্পত্তি এক্স কাউন্সিলর দীপক ভট্টাচার্যের উদ্যোগে গত 20 বছর আগে বাম আমলে সংসদ তহবিল এবং মহেশতলা পৌরসভার সরকারি টাকায় বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়। শিশুদের সুরক্ষিত রাখতে পুরো বাউন্ডারি দেওয়া হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা বেলা মজুমদার, শুনবো। পার্ক ছিল আমাদের, বাচ্চারা খেলাধুলা করতো, তারপরে আমরা গিয়ে বসতাম। তারপরে হঠাৎ বেশ কিছুদিন যাবত দেখি কি সব হচ্ছে জানি না, জিজ্ঞাসা করলে ঠিকমতো বলছে না আমাদের। তারপর আমরা কিছু বলতে গেলে সত্যি কথা বলছে না, আজে বাজে কথা বলছে, মেয়েদের বউদের যাতা করে কথাবার্তা বলছে, আমাদের খারাপ লাগছে। কিন্তু আমরা চাই যে আমাদের এখানে বাচ্চারা খেলুক, একটা পার্ক হোক সুন্দর, আমরা এর মধ্যে আছি, আমরা যাব, আমরা থাকবো, আমরা আছি, এই পর্যন্ত। এর থেকে বেশি আমার কতদিন আগে পার্কটা ভাঙা হয়েছে? তাও ধরো পার্কটাই মাঝখানে ভেঙেছে। অন্যদিকে অপর স্থানীয় বাসিন্দা পম্পা সরকার কি বলছেন, শুনবো। অসম্ভব বাজে বাজে ভাষায় আমাদের গালাজ করেছে, বাজে ভাষায় আমাদের হোট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা মহিলারা মিলে আটকাতে গেছি, বলেছে আপনারা মহিলা কেন, পুরুষরা কেন নেই। আর এই আমাদের এমপি হচ্ছে মহিলা, আর আমরা মহিলা হয়ে আমরা এখানে সাফার করছি, আমরা এগিয়ে আসবো না? তাহলে আমরা ওই জন্য আমরা এসে আমরা প্রোটেস্ট করছি। আমাদেরকে যথেষ্টভাবে বাজে বাজে কথা বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে আমরা বলেছি যে কাজ করা হবে না। আর আমরা এই জায়গায় কমপ্লেন জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, পিএমকে জানিয়েছি, চিফ মিনিস্টারকে জানিয়েছি। এখন আমরা চাই এখানে পার্ক হোক, সুন্দর করে একটা পার্ক হোক, বাচ্চা কাচ্চারা এসে খেলুক। আমাদের এখানে কোনো বাচ্চাদের খেলার জায়গা নেই। সামনে মাঠ আছে, মাঠে ইট বালি সিমেন্টের বিজনেস হয়, সামনে মাঠে কোনো খেলাধুলা হয় না, কোনো বাচ্চারা কোনো খেলাধুলার জায়গা নেই। এখানে এত সুন্দর পার্কটাকে বোঝাই করে এরা কি তৈরি করছে কেউ আমরা বলতে পারবো না। স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় পার্কটিকে ভেঙে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একটি অবৈধ নির্মাণ করছে। সেই সময় স্থানীয়রা বাধা দেয়, বিক্ষোভ প্রতিবাদ করে, আর তখন কাউন্সিলর আর তার পিএ এবং তার অনুগামীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে মহিলাদেরকে আক্রমণ করেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে চলছে বেআইন নির্মাণ। স্থানীয়রা প্রতিবাদ করলেও বন্ধ হয়নি নির্মাণ কাজ। তাদের অভিযোগ, পৌরসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, প্রশাসন নির্বিকার। তবে এই ঘটনায় 24 নম্বরের তৃণমূলের কাউন্সিলর তারক সাহা বলেন, না আমার পিএ কেউ নেই, আমি যেটুকু জানি উন্নয়ন সমিতি তার নিজস্ব জায়গায় একটি বাথরুম করছে। তারা বিভিন্ন সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, উল্টে সমিতির জায়গা অন্যজনেরা দখল করে রেখেছে। আমি কাউন্সিলর হবার পর থেকে আমি দেখেছি কোনো পার্ক ছিল না, তবে বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল, একটা স্লিপ ছিল, ফাঁকা জায়গা ছিল, বাউন্ডারি দিয়ে সমিতি তার নিজস্ব জায়গায় কাজ করছে। কি বলছেন কাউন্সিলর, শুনবো। একটা স্লিপ ছিল, আমি দেখেছি, কিন্তু সেটাও এখন নেই, আর ভেঙে গেছে আর কি, অযত্নে। রক্ষণাবেক্ষণ করা হতো, ওটা একটা উন্নয়ন, কালীতলা উন্নয়ন সমিতি। না পৌরসভা সেটা আমার জানা নেই, আমি তখন কাউন্সিলর ছিলাম না, আমার ওটা জানা নেই। তো ওরা অনেক উন্নয়নমূলক কাজ করে। ওই যে ক্লাব আছে না, কালীতলা উন্নয়ন সমিতি, ওরা অনেক সামাজিক কাজ করে। উন্নয়ন সমিতি করছে, আর টয়লেট বানাচ্ছে। ওরা আমাকে যেটা বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম, একটা টয়লেট বানাচ্ছে, একটা ঘর বানাচ্ছে ওখানে, যেহেতু অনেক সামাজিক কাজ ফাজ হয় ওদের, একটা ওয়াশরুম নেই ওদের, টয়লেট নেই আর কি, ওই জন্য ওটা করছে। কিন্তু ওটা আমি শুনেছি যে ওর পিছনে ওদের জমি আছে অনেক,
কিছু জমি কেউ অ্যাকোয়ার করে রেখেছে, তারা ছাড়ছে না, শুনেছি আমি, কিন্তু আমার কাছে কোনো অভিযোগ এখনও জমা পড়েনি। এক্স সিপিআইএম এর কাউন্সিলর দীপক ভট্টাচার্যের অভিযোগ, আমি অবাক হয়ে গেছি, পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ তিনি হবেন বলেও জানিয়েছেন। কি বলছেন দীপক ভট্টাচার্য, শুনবো। মানে সত্যি কথা বলতে কি, ওই কনস্ট্রাকশনটা তো আমি খবর পেয়েছি এবং আমি দেখলাম একটা ভিডিওতে, ভিডিও করেছে। ওটা অ্যাকচুয়ালি শিশু উদ্যান, পৌরসভা, মহেশতলা মিউনিসিপ্যালিটি এবং আমাদের তখন শ্রমিক লাইব্রেরি ছিল এমপি কোটা, এই টাকা দিয়ে ওইখানে শিশু উদ্যান হয়েছিল এবং সেটা টোটালটা বাউন্ডারি করা আছে, কালীতলা উন্নয়ন সমিতির এরিয়া টোটাল বাউন্ডারি করা আছে। এবং আমি তখন কাউন্সিলর ছিলাম, প্রাক্তন, আমি এখন প্রাক্তন, আগে কাউন্সিলর ছিলাম 20 বছর ধরে। এবং সেখানকার এলাকার মানুষকে নিয়ে আলোচনা করে, মিটিং করে ওই পার্কটাকে উন্নয়ন সমিতির মাধ্যমে তাদেরই হাতে টাকা দেওয়া হয়েছিল, তারাই সেই কাজটা করেছে। এবং সেখানে দোলনা ছিল, স্লিপ ছিল এবং ওখানে ওই ঢেকি ভাঙার মতন যে বাচ্চারা যে করে, এগুলো সব ছিল। কিন্তু এখন 2022 সালে আমি এখানে পরাজিত হওয়ার পর আস্তে আস্তে এখন দেখছি যে ওই সবগুলো দখল হয়ে যাচ্ছে। কী করছে, কেন করছে, পাবলিক জানে না, মানুষ জানে না। এবং সেখানে গেলে বিতর্কিত মন্তব্য আসছে, আমি শুনলাম। আমি নিশ্চয়ই অন্তত আজ, এখন তো পৌরসভা ছুটি আছে আজকে, চেয়ারম্যান এখানে কতদিন আগে পার্কটা তৈরি হয়েছে? হ্যাঁ, 15 বছর আগে, মিনিমাম 15 বছর আগে। এই পার্কটা, মাঠটা অনেক দিন আগে, ডেভেলপমেন্টটা হয়েছে 15 থেকে 20 বছরের মধ্যে। এবং এখানে আমি কাউন্সিলর ছিলাম। জানতে পারছে কি ওটা হচ্ছে, জানতে জানেন? এখন মানে কেউ মুখে বলছে না কেউ যে কী করছে, কিন্তু দেখছি যে ওই এখনও দেখবেন যে বাউন্ডারিটা করা আছে, উন্নয়ন সমিতির বাউন্ডারিটা করা আছে। এলাকার মানুষের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ছেলেদের খেলার মাঠ বা কোনো খেলাধুলার জায়গা নেই। যদিও সমিতি এর একটি মাঠ রয়েছে, সেই মাঠটিতে ইট বালি পাথর রেখে ব্যবসা চলছে। এলাকার মানুষের দাবি পুনরায় পার্ক তৈরি করা হোক। কি বলছেন স্থানীয় বাসিন্দা সৌভিক সরকার, শুনবো। এখন তো কি কনস্ট্রাকশন হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না, তবে যা দেখে মনে হচ্ছে বড়সড় একটা কিছু বানাচ্ছে, চেম্বার থেকে শুরু করে সব কিছু বানিয়েছে। তবে এখানে আগে একটা পার্ক ছিল, প্রায় 10-12 বছর তারও পুরনো হবে, একটা বাচ্চাদের খেলার পার্ক ছিল, লোকেরা বসতো এখানে, সেটাকে ভেঙে দিল হঠাৎ করে, কাউকে কিছু ইনফরমেশন করেনি, করে পাবলিক প্লেসে হুট করে একটা কি বিল্ডিং দাঁড় করিয়ে দিচ্ছে, মানে কাউকে কোনো ইনফরমেশন কিছু না। আর এখানে যে যিনি আছে কমিটির লোকরা, ওদেরকে কিছু যদি আমরা বলি তাহলে মহিলাদেরকে উল্টোপাল্টা কথা বলছে বাড়ি চলে যান, এখান থেকে চলে যান, আপনাদেরকে বলতে যাবো কেন। এখানে যে কাউন্সিলর আছে তার যে পিএ আছে, কাউন্সিলর এখন অবধি আসেননি এখানে, তবে তার কাছে খবর আমরা পৌঁছেছি, কিন্তু উনি এখন অবধি আমাদের এখানে এখন অবধি এসে পৌঁছায়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।